সুপ্রভাত। অনেক দিন বাদে আবার তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ হলো শনিবারের সকাল। শনিবারের দিনটা আমাদের কিন্তু বেশ একটু অন্যভাবে কেটেছে। আসলে দেখো, আমাদের প্রত্যেকেরই ভীষণ ব্যস্ত জীবন, প্রত্যেকেই নিজের জায়গায় জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। আর এটাই স্বাভাবিক, কারণ গতি তো জীবন, আর থেমে থাকলে তো চলবে না। তো সেই ব্যস্ততার মধ্যেও আমরা কিন্তু প্রত্যেকেই একটু শান্তির খোঁজ করি, একটু স্বস্তির খোঁজ করি। আর সেটা আমরা অনেকেই আধ্যাত্মিক দিক দিয়ে খুঁজে পাই। তবে হ্যাঁ, এই শান্তি বা শান্তির পথে আসা, কিংবা মনে করো কোনো সময় একান্তে একটু নিজের মতন করে সময় কাটাবার কোনো বয়স বা কোনো ভেদাভেদ কিন্তু নেই। মানে প্রত্যেকেই নিজের জীবনে নিজের মতন করে একটা ভালো লাগার দিক খুঁজে নেয়। তো আমরাও প্রত্যেকেই বিভিন্নভাবে এই ভালো লাগার দিকগুলোকে খুঁজে বের করি। তোমরা এর আগে একটা ব্লগে দেখেছো যে আমার এক খুব কাছের বৌদি তার অনেক বান্ধবীদেরকে নিয়ে আমাদের রেস্টুরেন্টে একদিন বেড়াতে এসেছিল, খাবার খেয়েছে, ভীষণ ভালোও বেসেছে আমাদেরকে। তো তাদেরই কয়েকজন এবং আরও কিছু দিদিভাইদের নিয়ে আজ সেই বৌদিমণি চলে এসেছে আমার ঠিক শ্বশুরবাড়ির পাশেই যে আশ্রম রয়েছে, আমাদের গুরুদেবের আশ্রম, সেখানে আজ একটু সবাই মিলে ঠাকুরের প্রসাদের সেবা নেবে। তো যেহেতু আমার শ্বশুরবাড়ির একেবারে পাশেই এই আশ্রমটা রয়েছে, তাই জন্য মিমুর পাপা সবার জন্য আজ এখানে একটু দুপুরবেলাকার সেবা নেওয়ার জন্য একটু বন্দোবস্ত করে দিয়েছে। ওই যে বললাম, ব্যস্ততম জীবন, আর নিজেদের জন্য একটু সময় বের করে একটু ভগবানের চরণে এসে যদি বেশ কিছুটা সময় কাটানো যায় তাহলে মন্দ হয় না। আমরা কিন্তু সবাই জানি যে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। তবে এটাও আমি মনে করি যে ভোগ সেবনে আমাদের জীবনে অনেক পুণ্য লাভ হয়। তো এখানকার আশ্রমে যারা প্রভুরা রয়েছেন আমাদের ভীষণ যত্ন করে প্রত্যেককে ঠাকুরের প্রসাদ ভোগ আমাদের সবাইকে খাইয়েছেন। ভীষণ আনন্দ, মনটা একদম কি বলবো শান্ত হয়ে গিয়েছিল আজ সারাটা দুপুর আশ্রমে এসে। আর এদিকে মিমো তো রয়েছে ছোটাছুটি করার জন্য। যাই হোক, ছোটাছুটি করতে গিয়ে, ওর পেছনে ছুটতে গিয়ে আমিও পুরো আশ্রমটাকে আজকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে সেভাবে ওই যে বললাম ব্যস্ততম জীবন, সেখান থেকে কিছুটা সময় যদিও আমরা বের করলেই করতে পারি, মানে ওই তাগিদটা আমাদের মধ্যে কখনো কখনো খুব কম আসে। তো যাই হোক, মন থেকে যখন এই বিষয়টা আজ বৌদির জন্যই হলো, তো সবার সঙ্গে আজ এখানে সারাদিন সময় কাটাবো বলে আমিও কিন্তু মিমোকে নিয়ে চলে এসেছি ঠিক দুপুরবেলায়, মানে ওই ধরো 1টা নাগাদ। তো এখানে মোটামুটি সব কিছুই রেডি ছিল, ভগবানের প্রসাদ রেডি রয়েছে। আসলে এই সময়টায় মন্দিরে গুরুদেব এখন বিশ্রাম করেন, তাই জন্য মন্দিরের প্রধান যে ভেতরের দরজাটা এখন বন্ধ রয়েছে। কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষা করব যাতে আমরা দেবতার দর্শন করে তারপর এখান থেকে বেরোতে পারি। তো আসার পর যেহেতু মন্দিরে সমস্ত কিছু একটু মানে সময় মেনে কাজ করা হয়, নিয়ম নিষ্ঠা করে করা হয়, তাই জন্য দুপুর যেহেতু 1টা পার হয়ে গিয়েছে, কিছু মানুষকে বসিয়ে দেওয়া হয়েছে প্রসাদ নেওয়ার জন্য। আর বাকিরা ওই মন্দিরের বারান্দায় বসে অপেক্ষা করছে, গল্পগুজব করছে, একটু আধ্যাত্মিক ব্যাপারগুলো নিয়ে একটু নিজেদের মধ্যে আলোচনাও করছে। তো তারপর আমরা যারা বাকিরা ছিলাম, মানে প্রথমে বেশ কিছুজন খেয়েছেন, তারপর আমরা কয়েকজন আবার এখানে বসে পড়েছি ভোগ সেবা নেওয়ার জন্য।
তো এটাও কিন্তু আমাদের কি বলবো, আমাদের প্রতিদিনকার প্রাত্যহিক জীবনের একটা অঙ্গই বলতে পারি। যারা মন্দিরে থাকেন, যে প্রভুরা বা যারা ভগবানের সেবা করেন, তারা তো সর্বক্ষণ নিজেদের জীবনটাকে ভগবানের পায়ে অর্পণ করে দিয়েছেন, কিন্তু আমরা তো সেভাবে সেই পথে এখনও আসিনি বা আসার চেষ্টাও করিনি। যাই হোক, তো একটা দিন ভগবানের কাছাকাছি থাকা, তার সান্নিধ্য পাওয়া, সেটাই মানে যাই হোক, আজকের এই উদ্যোগটা কিন্তু আমাদের মিমোর পাপারও বলতে পারো। আসলে যেই দিন ওই বৌদিরা সবাই মিলে এসেছিল আমাদের দোকানে, সেই দিনই এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল। আসলে যেহেতু আমার শ্বশুরবাড়ির পাশেই রয়েছে আমাদের গুরুদেবের আশ্রম, তো সেখানে ছোট বড় বা মানুষজনের কোনো ভেদাভেদ নেই, সেখানে প্রত্যেকের সাদর আমন্ত্রণ। তো মিমোর পাপাই উদ্যোগ নিয়ে বলেছিল যে তোমরা যদি চাও তো আমি একদিন তোমাদের সারাদিন ওই আশ্রমে একটু সেবা নেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। তো তারপর যেমন ভাবা তেমন কাজ। আর সবথেকে বড় কথা, প্রত্যেকের মধ্যে এই সদিচ্ছাটা ছিল বলেই কিন্তু এত সুন্দর একটা উদ্যোগ সফল হয়েছে। আর প্রত্যেকে দেখো অনেকটা সময় বের করে আজ আমাদের এখানে এসে আশ্রমে সবাই মিলে যে একটা সারাটা দিন যে কাটালো ভগবানের কাছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট বড় পাওনা। তো এরকম দিন মাঝে মাঝে যদি জীবনে আসে তাহলে মনটা কিন্তু শান্ত হয়। আর ধীরে ধীরে আমরা কিন্তু যত আমাদের বয়স এগোবে, আমাদের মনটা তত স্থির হতে চাইবে, শান্ত হতে চাইবে, আর সেই পথটাই যেন ভগবানের চরণে এসে আমরা খুঁজে পাই। তো এখানে সবার এখন ভোগ নেওয়া হয়ে গিয়েছে, তারপর সবাই মিলে অপেক্ষা করছে যে একটু ভগবানের দর্শন করবে। যেহেতু দিনের বেলা, ওই যে বললাম ভগবান এখন বিশ্রাম নিচ্ছেন, তো তারপর অনেকটা সময় সবাই মিলে একটু এখানে বসে গল্পগুজবও করা হলো। বেশ ভালো কাটলো আজকে সময়টা। আর আশা রাখবো এইরকম সুন্দর সুন্দর দিন যেন আমাদের প্রত্যেকের জীবনে বারবার আসে। দেখো, শীতকাল আসছে, পিকনিক হবে, অনেক রকমের ঘোরা বেড়ানো সবই তো হবে, তবে এত সুন্দর একটা উদ্যোগ সত্যি বলবো যে এমনভাবে যে পরিপূর্ণতা লাভ করবে সেটা আমিও কিন্তু ভাবিনি। খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত কিছুর বন্দোবস্ত হয়েছে। মন্দিরের প্রভুদের বলে গিয়েছিল মিমোর পাপা, তো তারা সেভাবে ব্যবস্থা করে রেখেছেন। তো আজকের আমার এই সাধারণ, অতি সাধারণ কিন্তু অসাধারণ ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই।